नमस्कार, मैं अंकिता, आप देख रहे हैं SK लाइव। आइए देखते हैं खबरें विस्तार से। This program is brought to you by Sidwebs, photography, cinematography, live streaming services, capturing from reel to real. Pre-booking will get 20% discount. राज्य में महिला उत्पीड़न के खिलाफ धरने पर बैठी भाजपा महिला मोर्चा। सिलीगुड़ी के हासनी चौक में भाजपा महिला मोर्चा की सदस्य 2 दिवसीय धरना प्रदर्शन कर रही है। राज्य भर में महिलाओं के साथ हो रही हिंसा, दुष्कर्म और हत्या की घटनाओं के विरोध में सिलीगुड़ी भाजपा महिला मोर्चा की ओर से 2 दिवसीय धरना प्रदर्शन कार्यक्रम का आयोजन किया गया है। इसके तहत भारी संख्या में भाजपा की महिला मोर्चा की कार्यकर्ता धरने पर बैठी है। इस प्रदर्शन को देखते हुए इलाके में भारी संख्या में पुलिस बल तैनात किए गए। দেখুন এই বিক্ষোভ আমরা শ্যামবাজার থেকে শুরু করেছিলাম, 26-27 থেকে শুরু করেছি। আজকে 7-8 এখানে হচ্ছে এবং সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ আন্দোলন। তৃণমূল নিজে যারা ধর্ষণকারী তাদেরকে সহযোগিতা করছে, কোনো সাজা দিতে পারছেন না। মুখ্যমন্ত্রী নিজে বলছেন ছোট ঘটনা। ওনারা কার বিরুদ্ধে আন্দোলন করছে প্রশ্ন তার কাছে। ধর্ষক যারা ধর্ষণ করছে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে হয়ে তিনি আন্দোলন করছেন, না যারা নির্যাতিতা হয়েছে তাদের পক্ষে হয়ে তারা ধিক্কার দিচ্ছে? তাহলে তাদের ব্যর্থতা সেটা স্বীকার করুক, না হলে ধর্ষকদের হয়ে তারা পথে নামছে, যারা যাতে পশ্চিমবঙ্গে এরকম ধর্ষণ আরও বাড়ুক সেইটা তারা ক্লিয়ার করুক যে তাদের এই প্রতিবাদ কিসের জন্য আমরা জানতে চাই পশ্চিমবঙ্গবাসী হিসাবে। কারণ এখানে মহিলারা সুরক্ষিত নয়। 8 থেকে 80 অবধি কোনো মহিলার এখানে সুরক্ষা নেই। প্রত্যেকে এখানে অসুরক্ষিত রয়েছে এবং প্রত্যেকে ভয় ভীতিতে রয়েছে। তাদের সম্ভ্রম এবং তাদের সম্মান, গণতন্ত্র কোনোটাই এখানে সুরক্ষা নেই। मजदूरों की कई मांगों के समर्थन में रैली की तैयारियों में जुटा वाम मोर्चा श्रमिक संगठन। C2 श्रमिक की कई मांगों को लेकर सिलीगुड़ी में एक मार्च आयोजित करने जा रही है। दार्जिलिंग जिला CPIM के सचिव और C2 नेता समन पाठक ने सिलीगुड़ी में C2 के पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन में दी जानकारी। उन्होंने कहा कि 9 सितंबर को सिलीगुड़ी के महानंदा नदी के सामने से मार्च शुरू होगा और बागा जतीन पार्क में समाप्त होगा। वहां एक सभा का आयोजन किया जाएगा जिसमें श्रमिकों की विभिन्न मांगों पर चर्चा की जाएगी। इस कार्यक्रम में AITUC के सदस्य भी भाग लेंगे। 8 এবং 9 দুদিন কলকাতায় রানী রাসমণি রোডে এই কর্মসূচি প্রতিপালন হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের জেলায় যে 7টা জেলা আছে সেই জেলা থেকে এই ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সঙ্গে তারা যুক্ত হবে। আমাদের সমস্ত জেলা থেকে কর্মচারীরা আসবেন। এখানে আমাদের যেটা ঠিক হয়েছে প্রায় 650 কর্মচারী 7টা জেলা থেকে তারা থাকবে এবং তার বেশি অধিকও হতে পারে। সেই কর্মসূচিতে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা ইতিমধ্যে হোর্ডিং, ব্যানার ট্যানার লাগিয়েছি। আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কর্মচারীকে আনার একটা প্রক্রিয়া দিয়েছি। তাদের কর্মচারীদের তাদের দপ্তরে প্রচারের কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং এটা নিয়ে একটা ভালো সাড়া পড়েছে। আমরা আশা করছি যে এই কর্মসূচিতে ব্যাপক সংখ্যক বারো জেলা কমিটির অন্তর্ভুক্ত সমস্ত জেলা থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ভারত ছাড়ো আন্দোলন তাকে প্রতীক করে 9 সেপ্টেম্বর এবং সেদিনই আদিবাসী দিবস, হ্যাঁ, এটাকে কেন্দ্র করে আমরা এখানে শিলিগুড়ি শহরে গোটা নর্থ বেঙ্গলে জমায়েত হবে। এই জমায়েত হবে আমরা জঙ্গল, ভূমি এবং যে সম্পদ এটাকে রক্ষা করতে হবে। শ্রমিকদের, কৃষকদের অধিকার রক্ষা করতে হবে। নতুন পেনশন সেটা বাতিল করতে হবে। তার সাথে সাথে আমাদের যে প্রজেক্টে কাজ করে, প্রজেক্ট মানে মিড ডে মিল, ICDS, তাদের যে অবস্থা, তাদেরকে নিম্নতম একটা বাঁচার মতন বেতন এবং তাদেরকে কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া। তার পাশাপাশি আমরা এই 100 ডেজ যেভাবে যে জায়গাতে এখন বন্ধ করা আছে, আমরা সে 100 দিন না 200 দিনের কাজ দাবি করেছি এবং বিভিন্ন মাইনিংগুলো যেভাবে চুরি করছে তার বিরোধে আমাদের এই লড়াইটা তাকে সামনে রেখে এবং আমাদের রাজ্যতে, আমাদের জেলাতে চা বাগানে নিম্নতম হাজিরা এবং জমিনে অধিকার, এখন 5 ডেসিমাল যে কথাগুলো উঠছে এটা একটা বুঝা, এটা একটা মানে মানুষকে মিথ্যা করার চেষ্টা করছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা সমস্ত বিমা কর্মচারী, ব্যাংক কর্মচারী, বিভিন্ন ইকোনমিক সেক্টরে আমরা সবাই আছে, সর্বত্র একবদ্ধ হয়ে আমরা 9 তারিখে 12টার সময় মানন্দা ব্রিজ থেকে আমাদের মিছিল, মহা মিছিল শুরু হবে, প্রতিবাদী মিছিল শুরু হবে
এই মিছিলটা গিয়ে হচ্ছে আমরা বাঘাযতীন পার্কে যাব। বাঘাযতীন পার্কের পাশে আমাদের ওখানে 6 ঘন্টায় ধরে আমাদের অবস্থান কর্মসূচি হবে। जंगली बाबा मंदिर जाने के रास्ते में पड़ने वाले फॉरेस्ट के गेट पर प्रत्येक व्यक्ति से लिया जा रहा है 20 रुपया और गाड़ी के लिए अलग से लिया जा रहा है पैसा। इसे लेकर भाजपा बागडोगरा मंडल के द्वारा सिलीगुड़ी बागडोगरा फॉरेस्ट रेंज ऑफिस में ज्ञापन सौंपा गया और पैसा ना लेने के लिए अनुरोध किया गया। भाजपा के कार्यकर्ताओं ने कहा, मंदिर जाने के क्रम में लोगों से पैसा लेने से धार्मिक आस्था पर चोट पहुंच रही है। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, জঙ্গলি বাবা মন্দির আমাদের কাছে একটা পূর্ণস্থান। সে স্থানে রাজ্য সরকার হঠাৎ করে একটা ফিস ধার্য করা হয়েছে, 20 টাকা ফিস ধার্য করা হয়েছে এবং ভেহিকেলসের জন্য আরও টাকা দিতে হবে। এটা খুবই দুঃখজনক ঘটনা। যখন সারা ভারতবর্ষ জুড়ে মন্দিরগুলোতে মানুষের অবাধ বিচরণ এবং সকলের জন্য পরিষেবা, সকলের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে, তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আজকে মন্দিরে যাতে কেউ পুজো দিতে না পারে, সেখানে যাতে মানুষ অধিক সংখ্যক মানুষ পুণ্যার্থী সেখানে যাতে চলতে না পারে, সেই ব্যবস্থা করার জন্য আজকে এভাবে অন্যায়ভাবে একটা ফিস ধার্য করা হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা এবং সিসিএনের কাছে আমরা কৃতজ্ঞ। সিসিএন এ ব্যাপারে অনেক আগেই এটা মানুষের গোচরে এনেছিল, আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা আজকে আন্দোলনের মাধ্যমে যাতে আগামী দিনে ওই এলাকায় যারা পুণ্যার্থীরা যান, জঙ্গলি বাবা মন্দির আমাদের সনাতন ধর্ম হিন্দুদের কাছে একটা অত্যন্ত পূর্ণ স্থান, সেখানে যারা মানুষ সকলে যেতে পারে, যাতে সাধারণ মানুষ যায়, খেটে খাওয়া মানুষ যায়, তাদের কাছে ফিস দেওয়াটা খুবই একটা বড় বিষয়। তা আমরা চাই এই যে অন্যায়ভাবে যে ফিস ধার্য করা হয়েছে এটা উইথড্র করা হোক এবং সেখানে যাতে মানুষ অবাধে যেতে পারে সেই ব্যবস্থা করা হোক। सिलीगुड़ी में उद्योग समाधान पर एमएसएमई कैंप का आयोजन। छोटे व मंझले उद्योगपति के सहयोग के लिए सिलीगुड़ी में एमएसएमई कैंप का आयोजन किया गया है। यह शिविर मुख्यमंत्री ममता बनर्जी की पहल से केंद्र सरकार के सूक्ष्म लघु एवं मध्यम उद्यम विभाग और कपड़ा विभाग पश्चिम बंगाल सरकार द्वारा किया गया है। मालूम हो कि यह कैंप हर जिले के हर ब्लॉक कार्यालय और कोलकाता नगर निगम के हर वार्ड में 5 दिनों तक चलेगा। इस अवसर पर दार्जिलिंग जिलाधिकारी एस पुलम्बलम, सिलीगुड़ी महकुमा परिषद के अध्यक्ष अरुण घोष, सिलीगुड़ी नगर निगम के डिप्टी मेयर रंजन सरकार, एसजेडीए के उपाध्यक्ष दिलीप दुग्गर, एमएसएमई उत्तर बंगाल के सदस्य संजय ट्रिब्यूल और डायरेक्टर राजकुमार मृधा उपस्थित थे। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডিস্ট্রিক্ট লেভেল এমএসএমই প্রোগ্রাম, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের নিয়ে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়ে আজকের আমাদের এই মিটিং, মেইনলি ডিএম সাহেবের উদ্যোগেই এই মিটিংটা এখানে অর্গানাইজ করা হয়েছে এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু কোলাবোরেশনে এই মিটিংটা হচ্ছে এখানে। আমরা সত্যিই খুশি, সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এসছেন এখানে এবং বিভিন্ন সংস্থার যারা সভাপতি সেক্রেটারিরা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সংস্থার, তারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা ওনাদেরকে আবেদন করলাম যে আপনারা শিলিগুড়ি মহকুমা পরিষদে আসুন, কারণ শিলিগুড়িতেও চলছে যেমন পুরো রাজ্য জুড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ছোট মাঝারি শিল্পগুলো কিন্তু চালু হয়েছে। सिलीगुड़ी में जल्द बनेगा पटाखा हब, लगेगी कई नई फैक्ट्रियां। सिलीगुड़ी में बनेगा पटाखा हब। यह हब शहर के बाहर महकमा क्षेत्र में जमीन तलाश कर बनाया जाएगा। नियमों का पालन कर और लाइसेंस होने पर सिलीगुड़ी में व्यापारी वहां पटाखा बेच सकते हैं। इसके अलावा सिलीगुड़ी में पटाखों की कई नई फैक्ट्रियां खुल रही है। आज सिलीगुड़ी मैनाक टूरिस्ट लॉज में जिला मजिस्ट्रेट एस पुलम्बलम के साथ पटाखा कारोबारियों ने इस मामले पर चर्चा की। इसके अलावा कुछ पटाखा विक्रेताओं ने अस्थायी लाइसेंस के संबंध में भी जिलाधिकारी से वार्ता की। जिलाधिकारी ने कहा कि पटाखा विक्रेताओं के मामले में अपनाए जाने वाले दिशा निर्देश को जानकारी राज्य सरकार द्वारा जल्द ही दी जाएगी। চেয়ারম্যান আজকে মাননীয় চেয়ারম্যান বাবলা রায় এসেছিলেন আজকে। ওনারা কিছু ওনাদের ডিমান্ড দিয়েছিলেন আজকে, এটা প্রপোজাল। আর আমাদের গভর্নমেন্টও আমাদেরকে আগে থেকে এগুলো বলেছে, এগুলো স্পেশালি ওনারা যেটা বলছেন পার্কিং, মানে একটা পার্ক, মানে যেটা প্রোডাকশন ইউনিটগুলোর এটা আলাদা জায়গায় করার প্রস্তাব। এটা আপাতত এখানে আমাদের একটাই ইউনিট রান করছে ফাঁসিদেওয়াতে। পরে আরও কিছু লোক ইচ্ছুক আছে বলে আমি আজকে জানতে পারলাম। আমরা ওটার জন্য আলাদা একটা জায়গায় আইডেন্টিফাই করে রাখবো বাইরে, সাগর থেকে বাইরে।
আর এখনকার যে যতগুলো সেলিং, এখানে ম্যাক্সিমাম সেলিং ইউনিট আছে, সেলিং ইউনিটসদের জন্য আমাদেরকে ডিপার্টমেন্ট জানিয়েছে কি কি নিয়মকানুন মেনে চলতে হবে। ওটা খুব শীঘ্রই আসবে, ওটা আসলে ওনাদের সঙ্গে আমরা বসবো, ওটা ওনাদেরকে জানিয়ে দেব, জানিয়ে দিয়ে ওদেরকে সাহায্যও করবো পারমিশন এগুলো নিতে। করলে তারপরে ওদেরকে যা লাইসেন্স যাগুলো দেওয়ার ওটা আমরা দিতে ব্যবস্থা করব। আর থার্ড যেটা আছে, এনাদের সেলিং ইউনিটকেও বাইরে একটা ছোট কমপ্লেক্স করে ওনাদের হাব মতো করার একটা প্রপোজাল আছে। ওটার জন্য আমরা সুটেবল জায়গায় দেখব, সুটেবল জায়গায় দেখে তাড়াতাড়ি ওটাকেও একটা প্রস্তাব পাঠাবো। আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি এবারেতে, যে বেকার ছেলে মেয়েদের জন্য যারা ধরুন টেম্পোরারি মাল আছে, 15 দিনের জন্য একটা মাল, তাদের জন্য আমরা একটা টেম্পোরারি লাইসেন্স দিচ্ছি। সেই লাইসেন্সের খুব নমিনাল একটা ফিজ রাখা হবে, তাদেরকে 1 লক্ষ, আমরা সারা বাংলাতে 1 লক্ষ আমরা হকারদের আমরা টেম্পোরারি লাইসেন্স দেবেন। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যত দোকান আছে সেলিং ইউনিটগুলো, তার জন্য আমরা আলাদা একটা হাব করে দিচ্ছি। বাট ইট উইল বি টেক সাম টাইম, কারণ এত রাতারাতি কিছু হবে না। এই বছরের জন্য আমরা যেখানে যেখানে আছে সেখানে আমরা কিন্তু সেফটি সিকিউরিটির কথা বলে দিয়েছি, তাদেরকে আমি নিজে এসে মিটিং করেছি সমস্ত ব্যবসায়ীদের সাথে। আমি খুশি, এবং যে সমস্ত সেফটি সিকিউরিটি মানা দরকার এরা আমায় কথা দিয়েছে 7 দিনের মধ্যে বাকিটুকু তারা করে দেবে। নতুন আমি একটা প্রপোজাল দিলাম, আমার কাছে, আমি সারা বাংলা আত্মীয় চেয়ারম্যান হিসেবে আমার কাছে অফার এসছে, প্রপোজাল এসছে যে আমাদের 4টে ইউনিট, ম্যানুফ্যাকচারিং ইউনিট 4টে আমাদের উত্তরবঙ্গে হবে। আমার সাথে কথা হয়েছে, ডিএম সাহেবের কথা হলো, উনি বলেছেন ঠিক আছে, এর ব্যাপারেতে সরকারি জমি দেবে সরকার, তার জন্য 6 একর জমির আমরা একটা মূল্য ধার্য করা হয়েছে সরকারি হিসেবেতে। আর তাছাড়া যে সমস্ত ইউনিটগুলো হবে তার ইনফ্রাস্ট্রাকচারের জন্যে 90% गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल साहाय्य। ट्रेन से कटकर एक महिला की मौत। ट्रेन से कटकर एक महिला की मौत हो गई। घटना से इलाके में सनसनी फैल गई। यह घटना आज सिलीगुड़ी के बागडोगरा के सिंगीजोड़ा इलाके में हुई है। कटिहार एनजेपी जा रही इंटरसिटी ट्रेन की चपेट में आने से एक महिला की मौके पर ही मौत हो गई। घटना की सूचना मिलने के बाद पुलिस मौके पर पहुंची और शव को बरामद कर पोस्टमार्टम के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल भेज दिया गया। पुलिस घटना की जांच कर रही है। छात्रों की सुविधा के लिए उत्तर बंगाल विश्वविद्यालय ने एक अलग परीक्षा वेब पेज लॉन्च किया। उत्तर बंगाल विश्वविद्यालय के अधिकारी ने विश्वविद्यालय के छात्रों की सुविधा के लिए अलग परीक्षा वेब पेज लॉन्च किए। कार्यवाहक कुलपति रथीन बनर्जी ने आज वेब पेज लॉन्च किया। उस वेब पेज के माध्यम से विश्वविद्यालय के सभी छात्र परीक्षा रूटीन से लेकर परीक्षा की सभी जानकारी आसानी से प्राप्त कर सकते हैं। साथ ही पिछले साल के प्रश्न पत्र, परीक्षा परिणाम, एडमिट कार्ड से लेकर सारी जानकारियां उपलब्ध होगी। कार्यवाहक कुलपति रथीन बनर्जी ने कहा कि यह वेब पेज भविष्य में छात्रों की जानकारी एकत्र करने में छात्रों को सुविधा प्रदान करेगी। আগেও আমাদের মেইন ওয়েবসাইটে এক্সামিনেশন রেজাল্টস এটসেট্রা এগুলো পাবলিশ করা হতো, অ্যাডমিশন নোটিফিকেশন হতো, কিন্তু এই পার্টিকুলার সাবডোমেইনের যে ওয়েব পেজটা আছে এটা খুব কম্প্রিহেন্সিভ একটা ওয়েব পেজ তৈরি করা হয়েছে। এটা বেশ কিছুদিন ধরেই এই প্রক্রিয়াটা চলছিল, আজকে ফর্মালি ইনঅগারেশন হলো। এটাতে যেটা হবে যে একজন ছাত্রছাত্রী যখন পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে তাকে ফর্ম ফিল আপ করতে হবে সেটা ওয়েব পেজে এসে সে করতে পারবে। রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রার অফিস করে, তারপর থেকে বাকি যে কাজগুলো থাকবে পরীক্ষা সংক্রান্ত, তারপরে সাপোজ কাউকে রিঅ্যাসেসমেন্টের কোনো প্রয়োজন বা স্ক্রুটিনির প্রয়োজন বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারস যেগুলো আছে সেগুলো তার আইডিয়া নেওয়ার জন্য যে কী পদ্ধতি কী প্যাটার্নে কোশ্চেন্স হয় তার জন্যে, তার বোঝার সুবিধার জন্যে সেগুলো রাখা। কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 3 বছর, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 5 বছর। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে যে অ্যাফিলিয়েটেড কলেজেসগুলো আছে সেখানে যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম যে যে জায়গাগুলোতে পড়ানো হয় সেগুলো আলাদা আলাদা করে তার ভেতরে ওয়েবসাইটের ভেতরে উইন্ডো করা আছে। এবারে সেই উইন্ডোগুলোতে যখনই আমরা ক্লিক করব সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো যে ওই পার্টিকুলার কলেজে কি কি কোর্স আছে অফার করা হচ্ছে, এবং এটা আলটিমেটলি শুধু পরীক্ষা নয়, অ্যাজ এ হোল এন্টায়ার যে প্রোগ্রাম, ডিফারেন্ট ডিগ্রি প্রোগ্রাম, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, কোথায় কী কী পড়ানো হচ্ছে সমস্ত বিষয়টা এক ছাতার তলায় নিয়ে এসে যাতে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন
তাদের যাতে সুবিধা হয় তার জন্যই এটা করা হয়েছে। আগে কিছুটা ছড়ানো ছেটানো ছিল বিষয়গুলো, একটু খুঁজতে অনেক সময় লাগতো বা অসুবিধা হতো। এখন এটাকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, ইন্টিগ্রেট করে এই সাবডোমেইনটা তৈরি করা হয়েছে। अब वक्त हो चुका है एक छोटे से ब्रेक का, लेते हैं एक छोटा सा ब्रेक। 6 रुपया में 1 करोड़ 1 करोड़ 6 रुपया केवल 6 रुपया में 1 करोड़ 6 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 6 रुपया में किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल 6 रुपया में अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपया 6 रुपया में 1 करोड़ 6 रुपया में 6 रुपया डेढ साप्ताहिक लटरी भाग्य बदलिने बाटो। भोर की पहली किरण से लेकर सूर्यास्त की छटा तक जादुई यादें, पैराडाइज अनएक्सप्लोर्ड, अ यूनिट ऑफ क्लब साइड टूर्स एंड ट्रैवल्स आपके लिए नए सिरे से बनाएंगे। अंडमान की अविस्मरणीय यात्रा का आनंद लें, जीवन के सुंदर सपने सजाएं, समुद्र का संगीत सुने, स्वर्गीय वातावरण में खो जाएं, साइट सीइंग, एडवेंचर, स्नोकलिंग और डाइविंग सब अनुभव करें। एम्बार्क ऑन अनफॉरगेटेबल जर्नीज विद पैराडाइज अनएक्सप्लोर्ड, अ यूनिट ऑफ क्लब साइड टूर्स एंड ट्रैवल्स। अंडमान, बुक योर आइलैंड पैराडाइज टुडे, कॉल 94340441. Recliners, leather sofas, fabric sofas, wooden sofas, center tables, hydraulic beds, wardrobes, dressing tables, dining sets, crockery units, bar cabinets, office tables, office chairs, bookshelves, outdoor sets, home decors and wall collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Sidwap Siliguri 9434023813. गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स, गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवक रोड, सिलीगुड़ी। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान। टीना लगाने के लिए मिस्त्री भी उपलब्ध है। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 6297588103। सम्झनुहोस्, जति नै मिठो पलको बिस्तारै भुल्दै जाँदछौँ हामी भने तपाईँको सम्झनालाई आगामी पुस्तौँसम्म जोगाएर राख्नेछौँ। सम्झनामा नो कम्प्रोमाइज, ताजा रहनेछ त्यस पलको भाइब्स। हायर प्रोफेसनल्स, लेटेस्ट टेक्नोलोजीद्वारा तपाईँको फोटोग्राफी अनि भिडियोग्राफीको आवश्यकतालाई हामी गर्छौँ पुरा अनि तपाईँको सम्झनालाई राख्छौँ जोगाएर। सम्पर्क सोमानी डिजिभिजन एन्ड प्रोडक्सन्स, आश्रमपाडा बिसाइड्स एन्जिला हाई स्कुल, सिलगढी। सम्पर्क नम्बर 9434023813। ब्रेक के बाद खबरें विस्तार से। कुछ बिहार में तृणमूल कार्यकर्ता की हत्या का भाजपा पर लगा आरोप। माथाभांगा ग्राम पंचायत के साउथर बॉक्स इलाके में तृणमूल कार्यकर्ता दुलाल विश्वास की हत्या का भाजपा पर आरोप लगा है। हालांकि भाजपा ने आरोपों से इनकार किया है। भाजपा का दावा है कि इस घटना का राजनीति से कोई लेना देना नहीं है। मृतक तृणमूल कार्यकर्ता के चाचा युधिष्ठिर विश्वास ने कहा कि कुछ भाजपा कार्यकर्ताओं ने 3 महीने पहले दुलाल विश्वास को जान से मारने की धमकी दी थी। वह कल रात तृणमूल कांग्रेस के पंचायत घर में खाना खाने के बाद घर के लिए निकले थे, लेकिन घर नहीं पहुंचे। उनका शव सड़क पर पड़ा मिला। पुलिस को सूचना देने के बाद पुलिस मौके पर पहुंची और शव को बरामद कर लिया गया। पुलिस इस हत्याकांड की जांच करेगी। বিষয়টা কালকে ছিল একটা পার্টি খাওয়া দাওয়া ছিল, তো ওখান থেকে আসার পথে রাস্তায় পড়েছিল আর কি। এখন কে মারছে না মারছে সেটা আমরা দেখি নাই। না আপনাদের কি কারোর প্রতি সন্দেহ হয়? সন্দেহ হয়, সন্দেহ মানে 2-3 মাস আগে ওদের সাথে একজনের সাথে মারপিট হয়েছে, কেস চলছে, ওই ওদের একটু সন্দেহ হয় আমাদের।
যে তারাই মারতে পারে? হ্যাঁ, তারাই মারতে পারে। যে মারা একজন বলছিল যে 3 মাস তোকে গ্যারান্টি দিলাম। সে আমাদের দলের যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। আমরা পরিবারের কাছ থেকে যেটা জানতে পারলাম, পঞ্চায়েত নির্বাচনের আগে সেই এলাকারই বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তাকে সময় দিয়েছিল যে 3 মাসের মধ্যে তাকে নাকি খুন করা হবে। কিন্তু আজকে আমরা দেখছি পঞ্চায়েত নির্বাচন কয়েকদিন আগে সমাপ্ত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে সেই অঞ্চলটা বিজেপির দখলে গেছে, বিজেপির পক্ষে গেছে। এখনো পর্যন্ত বোর্ড গঠন হয়নি। সেখানকার মানুষ কিছু ভালো ভেবে হয়তোবা সেই এলাকায় বিজেপির যারা প্রার্থী, পঞ্চায়েত প্রার্থী ছিল তাদের পক্ষে গণতান্ত্রিক রায় অধিকার প্রয়োগ করেছে। কিন্তু আমরা আজকে কি দেখছি, যে জায়গায় এতদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, উন্নয়ন হচ্ছিল, সে জায়গায় রাস্তাঘাট আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্তে লাল হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে একটা কথাই জানাতে চাই, যারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করছে, যারা তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করে তৃণমূল কংগ্রেসকে দমানোর চেষ্টা করছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আজকের পর থেকে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কর্মীদের রক্ষার জন্য নামব। সামনের দিনে যারা এই মতলব করছে, যারা তৃণমূল কংগ্রেসকে খুন করে তৃণমূল কংগ্রেসকে কর্মীকে খুন করে তৃণমূল কংগ্রেসকে লতাপাতা অঞ্চল থেকে হয়তো বা সরিয়ে দেবে চিন্তা ভাবনা করছে, তাদেরকে আমরা বুঝিয়ে দেব তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে, লাঠি দেখিয়ে, রক্ত দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। প্রথমেই বলবো, বিজেপি খুনের রাজনীতি করে না। এখন বিজয় মিছিল ওদের, সেখানে খাওয়া দাওয়া হয়েছে, সেখানে কি হয়েছে সেটা পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে সব বেরিয়ে যাবে। কেননা ওদের বিজয় মিছিল, তারপরে খাওয়া দাওয়া, বিজেপির সঙ্গে তো কোনো গণ্ডগোল নেই। যদি কোনো সংঘর্ষ হতো বা ওই বিজয় মিছিল নিয়ে যদি কোনো সংঘর্ষ হতো, তাহলে বিজেপিকে দোষটা দিতে পারত। বিজেপির সঙ্গে তো কোনো এটা এই খুনের সঙ্গে সম্পর্ক নেই। তবুও আমরা বলবো যে খুন হয়েছে, একটা মানুষ চলে গেছে, এটা খুব দুঃখের ব্যাপার। পুলিশ একদম নিরপেক্ষ তদন্ত করুক, दोषी जे हो ताकि धरे शास्ति दी। सिलीगुड़ी के रविंद्र संघ क्लब में 11, 12 और 13 अगस्त को हस्तशिल्प प्रदर्शनी का आयोजन। महिलाओं द्वारा संचालित एक संस्था 11, 12 और 13 अगस्त को सिलीगुड़ी के रविंद्र संघ क्लब में एक प्रदर्शनी का आयोजन करने जा रही है। उस प्रदर्शनी में बाहर से अलग अलग कलाकार अलग अलग सामग्रियां लेकर आएंगे। आयोजक संस्था के सदस्यों ने सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में एक प्रेस कॉन्फ्रेंस आयोजित कर जानकारी दी। उन्होंने बताया कि इसके अलावा 11 तारीख को रक्तदान शिविर का भी आयोजन किया जाएगा। আমরা এসছি হলো আমাদের একটা ফেসবুকে একটা গ্রুপ আছে, হ্যাঁ, ওমেন্স গ্রুপ শতরূপা, সেখান থেকে আমরা হলো 11, 12, 13 তারিখে রবীন্দ্র সংঘ ক্লাবে একটা এক্সিবিশন করতে চলেছি, মেয়েদের সমস্ত হাতের কাজ এই সমস্ত নিয়ে। আর সাথে হলো লায়ন্স ক্লাবের সাথে একসাথে করে আমরা হলো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলেছি 11 তারিখে। সেখানে হলো বাইরের থেকেও অনেক 26 জন স্কলার আছে, তার মধ্যে বাইরের থেকেও স্কলাররা আসবে, জলপাইগুড়ি, নদিয়া, তারপরে হলো আপনার কুচবিহার, বানারহাট, তারপর কুচবিহার থেকেও আসবে। এখানে হলো আসামের মেঘলা আসবে, আসাম থেকে। তো হলো এখানে হলো রূপোর গয়নার থেকে আপনারা সমস্ত কিছু পাবেন। যে এবার 2023-এ যে উত্তরবঙ্গ যেগুলো উৎসব হয়েছিল তাতে যে ফার্স্ট হয়েছে সে মিষ্টি সম্ভার নিয়ে এখানে আসবে। তারপরে রূপোর গয়না থাকবে, শাখা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যে আসছেন সে শাখা নিয়ে আসবে। তো এটার জন্যই এখানে আমরা এসেছি। আপনারা সবাই আসুন, শিলিগুড়িবাসীরা, এখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো। আপনারাও আসবেন, যারা মিডিয়া পার্সন আছে তারাও আপনারাও আসবেন, আমাদের খুব ভালো লাগবে। আর স্বেচ্ছায় আপনারা যদি কেউ ব্লাড ডোনেট করতে চান তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা বলে দেবো, 9475860492। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, স্বেচ্ছায় ব্লাড দিতে পারেন। কারণ আমাদের তো সমাজে এখন ব্লাডের খুব প্রয়োজন, ব্লাডের সংকট আছে, তার জন্য এটা করা হয়েছে। এটা ওনাকে হ্যান্ডমেড স্যুট থেকে আরম্ভ করে প্ল্যান্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আপনারা পাবেন।
मजदूरी वृद्धि को लेकर उत्तर बंगाल के हर चाय बागान में गेट मीटिंग आयोजित। मजदूरी वृद्धि को लेकर उत्तर बंगाल के हर चाय बागान में 1 घंटे का गेट मीटिंग आयोजित किया गया। तृणमूल चाय बागान श्रमिक संघ की ओर से अलीपुरद्वार कालचिनी ब्लॉक के साथ साथ उत्तर बंगाल जिलों के सभी चाय बागान में एक गेट मीटिंग आयोजित की गई। चाय बागान श्रमिकों की दैनिक मजदूरी में 18 रुपए की बढ़ोतरी की गई है, जो कि 1 जून से लागू हो गई है। राज्य श्रम विभाग ने पहले 18 रुपए की वृद्धि की घोषणा की थी। इसे लेकर मजदूरों ने एक गेट मीटिंग आयोजित की। गेट मीटिंग किया। एक ही प्रस्ताव है, चाय बागान में बहुत सारा समस्या जो है जिसको सरकार बखूबी सॉल्व कर रही है। हम लोगों को हाजिरा वृद्धि के लिए ऑलरेडी लेबर डिपार्टमेंट ने एक नोटिफिकेशन किया था, तो जून महीना के 1 तारीख से हाजिरा वृद्धि होगा। लेकिन कुछ कंपनी कोर्ट में जाके इस नोटिफिकेशन के ऊपर स्टे लगा दिए। लेकिन ऑनरेबल हाई कोर्ट का जो ऑर्डर आया 1 अगस्त 2023 को, जो इस ऑर्डर को वायलेट करके हाजिरा को इम्प्लीमेंट करने के लिए बोला गया एवं 2 महीना का जो एरियर है, एरियर पैसा साधारण चाय श्रमिक के वर्कर को मिलेगा। इसी तरह करम पूजा में छुट्टी, देखिए करम पूजा हम लोगों का प्रकृति पूजा है आदिवासी समाज का। करम पूजा में सरकारी हॉलीडे घोषणा किया गया, मैंने यानी कि 25 सितंबर 2023 को इस बार करम पूजा है। ये करम पूजा में टोटल वेस्ट बंगाल ही बंद रहेगा एवं हम लोगों को हाजिरा भी मिलेगा। ये गर्व की बात है। राज्य के माननीय मुख्यमंत्री सुश्री ममता बंदोपाध्याय ये काम की। इसके बाद में लैंड एक्विजिशन एक्ट पास किया जा रहा है। ऑलरेडी सरकार इंस्पेक्शन करेगी एवं चाय श्रमिकों को जमीन का पट्टा, जमीन का अधिकार मिलेगा। जो डिमांड दीर्घ दिन से चाय श्रमिकों का था, मिनिमम वेज के लिए भी ऑलरेडी 6 महीना के अंदर में कुछ करने का व्यवस्था किया जा रहा है। इसके बावजूद लोकल बहुत सारा दाबी दवा है जो मैनेजमेंट के साथ है, जो कंपनी के साथ है। इस चीज़ को लेके हम लोग यूनिट मिल के गेट मीटिंग के एवं पूरी अच्छा गेट मीटिंग हुआ पूरा अलीपुरद्वार जिला एवं जलपाईगुड़ी से लेके जहाँ हम लोग किए, पॉजिटिव रिस्पॉन्स है हम लोगों के लिए। मालदा के मिड डे मील में गुणवत्ता को लेकर अभिभावकों का फूटा गुस्सा। छात्रों के मिड डे मील से अचानक चिकन, अंडा और सब्जियां गायब हो गई है। नतीजत भोजन में बच्चों को एक तरह से चावल और आलू की सब्जियां खिलाई जा रही है। मालदा के अधिकांश प्राथमिक विद्यालय में ऐसी ही स्थिति सामने आई है। अभिभावकों की शिकायत है कि मध्याह्न भोजन से सब्जी नहीं दी जा रही है। सप्ताह में 1 बार मिलने वाली चिकन भी बंद कर दी गई है। हालांकि विभिन्न स्कूल अधिकारियों ने इसके लिए दैनिक आवश्यकताओं की कमी में वृद्धि को जिम्मेदारी ठहराया। ये मिड डे मिले रान्ना है, आगे मांस देওয়া হতো, আপনি জানতেন? হ্যাঁ, খেতে ওরা প্রত্যেক বুধবার করে দেওয়া হতো। আজকাল 2 মাস ধরে দেওয়া হচ্ছে, 2-1.5 মাস হলো দেওয়া হচ্ছে না। খুব আনন্দিত থাকতো ওরা। কি দেওয়া হতো? মাংস দেওয়া হতো, মঙ্গলবার করে ডিম দেওয়া হতো, সবজি টবজি তো প্রতিদিনই হচ্ছেই। সেরকম তো প্রতিদিন তো খায় না ওরা। মেয়ে তো খুব মাংস হলে প্রিয়, মাংস হলে মা স্কুল যাব, মাংস হচ্ছে, মানে প্রতিদিন স্কুল আসে, মানে সেই দিনটা আগ্রহটা আলাদাই থাকে ওদের। এখন কি মাংস হয়? না না, যে আমাদের মাংস দেওয়া হচ্ছে না কেন, এই হচ্ছে প্রথম কথা। তখন আমরা সেটা বলেছি যে সরকারের নির্দেশ ছাড়া আমরা কিছু করতে পারবো না। যেটা 16 সপ্তাহে যেটা একটা অর্ডার ছিল, সেই 16 সপ্তাহ অনুযায়ী আমাদের কাজ হয়ে গেছে। তারপরে যদি না অর্ডার আসে, আমি কী করে সেই মাংস নিজের অর্ডারে খাওয়াবো? এটা হচ্ছে অর্ডার, যদি সরকার অর্ডার দেয় তাহলে অবশ্যই আমি খাওয়াবো। আর গার্জেনদের কথা হচ্ছে, গার্জেনরা বলছে যে এতদিন ধরে মাংস খাওয়ালো, এখন আর মাংস খাওয়াচ্ছে না কেন, কারণটা কি? তো গার্জেনদেরকেও আমি সেই উত্তরটা দিয়েছি, যেটা হচ্ছে যদি সরকারের নির্দেশ থাকে অবশ্যই আমি খাওয়াবো। দেখুন, আমার ইংলিশ বাজার শহরটা আমার দায়িত্বে, সব জায়গায় কী আছে না আমার দায়িত্ব নয়। আমি এটুকু বলতে পারি, আমরা এই মিড ডে মিল নিয়ে খুব সিরিয়াস আছে। একটা মিটিং আমরা ডেকেছিলাম, কিন্তু পঞ্চায়েত ইলেকশনের জন্য এটা করতে পারিনি। আমরা ভেরি শর্টলি সব স্কুলকে নিয়ে একটা মিটিং ডাকবো, ডেকে আমরা আলোচনা করব। তারপরে যে অথরিটি আছে যারা মিড ডে মিলে, তাদের সঙ্গে কথা বলে প্রপার অ্যাকশন হবে। মিড ডে মিলের জন্য বা আমাদের যে সমস্ত হচ্ছে পুষ্টিকর খাদ্য শিশুদের মধ্যে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সব সময় কেন্দ্রীয় অর্থ বরাদ্দ করছেন, এবং এটাও জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাজেটেও এই সমস্ত শিশুদের খাদ্য যাতে ঠিকমতো সরবরাহ করা হয় তার জন্য সর্বদাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে
যথেষ্ট পরিমাণে অর্থ বরাদ্দ করা হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের সব জায়গাতেই তাদের লক্ষ্যটা হচ্ছে কিভাবে কাটমানি করা যায়, কিভাবে এইগুলোকে লুট করা যায়। এরা ঠিকমতো এখানে এই পুষ্টিকর খাদ্য শিশুদের মধ্যে সরবরাহ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে সাপোর্ট থাকা দরকার সেই সাপোর্ট তারা দিচ্ছে না। এরা শুধু চায় কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের টাকা কিভাবে লুট করব। शुद्ध पेयजल की मांग में खाली बाल्टियों के साथ जलपाईगुड़ी में विरोध प्रदर्शन। मैनागुड़ी ब्लॉक के उत्तर माधवडांगा इलाके में करीब 1 साल पहले घर घर शुद्ध पेयजल के लिए नल लगाए गए थे। हालांकि हर घर में नल तो है, लेकिन पीने का शुद्ध पानी नहीं है। बताया जाता है कि पानी का स्पीड काफी कम है, जिसके कारण क्षेत्र के लोग उस पानी का उपयोग नहीं कर पाते हैं। नतीजत कई लोग पीने का पानी खरीदने को मजबूर है और कुछ लोग कुआं या ट्यूबवेल पर निर्भर है। नतीजा यह है कि क्षेत्र के लोगों को गर्मी में पानी की समस्या से जूझना पड़ रहा है। इस समस्या से शीघ्र समाधान की मांग को लेकर क्षेत्र निवासियों ने खाली बाल्टियां लेकर सड़कों पर खड़े होकर विरोध प्रदर्शन में हिस्सा लिया। আপনার নাম? অমিত রায়। বললাম আপনারা এই যে বালতি রেখে কি কারণে বিক্ষোভ করছেন? জলের জন্য। কি হচ্ছে সমস্যাটা এখানে? জল ঘোলা জল বর্ষার দিনে, তার মধ্যে মাছ বাইরে হয়, কাঁকড়া বাইরে হয় এই জল দিয়ে। হ্যাঁ, পাইপের জল দিয়ে। জল কি পরিষ্কার? না, নোংরা জল তো, ঘোলা জল। জলে কি গন্ধ আছে কোনো? হ্যাঁ, জলে গন্ধ আছে। মাঠের জল বাইরে হয় না। এই গরমে কতটা কষ্ট হচ্ছে আপনাদের? জল কিনে খাইতে হচ্ছে। আমার নাম সরবলা রায়। বললাম যে এটা কোন জায়গা? এটা উত্তর মাধবডাঙ্গা, এটা ডাঙ্গার বাড়ি বলে। বললাম কি কারণে আপনারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা জলের জন্য। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের এখানে কল আছে, জল নাই, জল নোংরা জল বাইরে হচ্ছে, জল খাইতে পারি না, কুয়ার জল খাচ্ছি। অনেকে তো কিনা জল খাইতে পারি না, আমরা তার জন্য কুয়ার জল খাচ্ছি। ওই জন্য আমাদের এখানে আজকে জলের জন্য আমরা আজকে প্রতিবাদ করতেছি। पारिवारिक विवाद के कारण गृहिणी ने कीटनाशक खाकर आत्महत्या करने का किया प्रयास। पारिवारिक कहर के कारण एक गृहिणी ने कीटनाशक खाकर आत्महत्या करने का प्रयास किया। घटना मालदा के गाजोल थाना क्षेत्र इलाके में घटी है। गृहिणी को शयन कक्ष में बेहोश पड़ा पाया गया। परिवार के सदस्यों ने उसे इलाज के लिए गाजोल ग्रामीण अस्पताल पहुंचाया। गृहिणी का नाम बसंती हेमाराम है। उनके पति का नाम राजेश मांडी है। आदिवासी जोड़े के बीच काफी नोकझोंक चल रही थी। बाद में गृहिणी ने गुस्से में आकर कीटनाशक खाकर आत्महत्या करने की कोशिश की। बैंक परिसेवा ठीक से नहीं मिलने की शिकायत पर ग्राहकों ने जताया रोष। बैंकिंग परिसेवा ठीक से प्रदान नहीं करते तथा शिकायत करने पर कर्मचारियों से दुर्व्यवहार किया जा रहा है। इस आरोप पर ग्राहकों ने अलीपुरद्वार जिले के फालाकाटा ब्लॉक के जटेश्वर में एक बैंक शाखा के सामने विरोध प्रदर्शन किया। ग्राहकों ने बैंक के गेट पर ताला लटकाकर विरोध प्रदर्शन किया। बैंक ग्राहकों की शिकायत है कि बार बार शिकायत करने पर भी कोई फायदा नहीं हुआ। मजबूर होकर ग्राहकों ने आंदोलन का रास्ता चुना। काफी देर तक यह विरोध प्रदर्शन जारी रहा। ग्राहकों की शिकायत थी कि बैंक की शाखा में कोई भी काम ठीक से नहीं होता। अब तक के लिए इतना ही। तमाम खबरों और अपडेट के लिए देखते रहिए इसके लिए। धन्यवाद।